শুভেচ্ছা জানাচ্ছি আমি রাব্বিল হাসান রূপম। গত ভিডিও টিউটোরিয়ালে আমরা মঙ্গোডিবির যে ক্লাস্টার সেই ক্লাস্টারে স্কুল নামে যে ডাটাবেসটি আছে সেই ডাটাবেজের সাথে আমরা কানেক্ট হয়েছিলাম। এই ভিডিও টিউটোরিয়ালে এসে আমরা ডাটাবেজে ডাটা ইনসার্ট করব। এখন এখানে স্কুল না দিয়ে আমি যদি এই জায়গাটা ফাঁকা রাখি তাহলে আমি পুরো ক্লাস্টারের সাথেই কানেক্ট হয়ে গেলাম। আর যখন আমি পুরো ক্লাস্টারের সাথে কানেক্ট হব তখন আমি চাইলে ওই ক্লাস্টারের যে কোনো ডাটাবেজে আমি ডাটা ইনসার্ট করতে পারি। তো এখানে স্পেসিফিক কোনো ডাটাবেজের নাম আমি দিচ্ছি না। যখন আমি ডাটা ইনসার্ট করব, ইনসার্ট করার সময় আমি সেখানে এই ডাটাবেজের নামটা দিয়ে দেব। তো ডাটাবেজে ডাটা ইনসার্ট করার জন্য আমি এখানে নতুন একটা ফাংশন তৈরি করে নিচ্ছি। এই ফাংশনের নাম আমি দিয়ে দিলাম হচ্ছে ইনসার্ট ডাটা। ওকে, ইনসার্ট ডাটা। এখন ডাটা ইনসার্ট করার সময় আমাদের একটা প্রপার্টির প্রয়োজন হবে। সেই প্রপার্টিটা হচ্ছে যখনই আমরা এই যে ডাটাবেজের সাথে কানেকশান এস্টাবলিশড করেছি, কানেকশান এস্টাবলিশড করার পরে এই যে কলব্যাক ফাংশন, এই কলব্যাক ফাংশনের ভিতরে কিন্তু দুটো প্যারামিটার আসে। একটা প্যারামিটার হচ্ছে এরর প্যারামিটার আর একটা প্যারামিটার হচ্ছে কানেকশন প্যারামিটার। তো এখানে আমি বা রেজাল্ট প্যারামিটার বা ডিবিও প্যারামিটার যেটাই বলি না কেন আমরা, তো এখানে আমি লিখে নিচ্ছি একটা হচ্ছে আরেকটা প্যারামিটার এখানে আমি লিখে নিচ্ছি সেটা হচ্ছে মাই মঙ্গো ক্লায়েন্ট, মাই মঙ্গো CLIENT, মাই মঙ্গো ক্লায়েন্ট আমি এখানে লিখে নিলাম। ওকে, এখন এই যে আরেকটা প্যারামিটার আমি দিয়ে দিলাম, এই প্যারামিটার দিয়ে আমরা করব কি, এই প্যারামিটার দিয়ে আমরা ডাটাবেসকে অ্যাক্সেস করব, ডাটাবেসের কালেকশানকে অ্যাক্সেস করব এবং সেই কালেকশানের মধ্যে আমরা ইনসার্ট, আপডেট, ডিলিট এই অপারেশনগুলো চালাবো। তাহলে ডাটাবেসের মধ্যে ডাটা ইনসার্ট করতে গেলে এই যে এখানে কলব্যাক ফাংশনের ভেতরে আমি যে সেকেন্ড প্যারামিটারটা দিয়েছি মাই মঙ্গো ক্লায়েন্ট, এই প্যারামিটারটা আমার দরকার। ওকে, তাহলে এই প্যারামিটারটা এখানে আমি দিয়ে দিলাম, এই প্যারামিটারটা আমি এখানে দিয়ে দিলাম। এবং এই যে ইনসার্ট মেথডটা, এই মেথডটাকে আমি করছে কি, যখনই আমার কানেকশান এস্টাবলিশড সাকসেসফুল হবে তখনই আমি এটাকে এক্সিকিউট করিয়ে দেব। তার মানে কানেকশান সাকসেস হবে, দেন ডাটা আমার ইনসার্ট হবে। এখন ডাটাবেজে যখন আমরা ডাটা ইনসার্ট করব, ইনসার্ট করার সময় এই যে আমরা মঙ্গোডিবির যে ক্লায়েন্ট পেয়ে গেলাম, এই ক্লায়েন্ট থেকে আমরা করব কি, এই ক্লায়েন্ট থেকে আমরা ডিবি নামে একটা মেথড আছে, সেই মেথডটাকে কল করতে পারি। এই মেথড দিয়ে আমরা করতে পারি কি, সরাসরি কোন ডাটাবেজে ডাটা ইনসার্ট করব সেই ডাটাবেজের নাম বলে দিতে পারি। তো আমাদের ডাটাবেজের নাম কি, আমাদের ডাটাবেজের নাম হচ্ছে স্কুল। তাহলে আমাদের ডাটাবেজের নাম আমি এখান থেকে দিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমরা যেটা পেলাম ভার মাই ডাটা বেজ, আমার ডাটাবেসটা পেয়ে গেলাম আমি। এখন আমি এখানে করব কি, আমার যে ডাটাবেজ এই ডাটাবেজের কালেকশান আছে, অনেকগুলো কালেকশান আছে। আমি তো বলেছি যে একটা ডাটাবেজের আন্ডারে অনেকগুলো কালেকশান থাকতে পারে। এখানে আমাদের কালেকশানের নাম কি, স্টুডেন্টস। তাহলে আমরা করব কি, এবার আমাদের এই ডাটাবেস থেকে আমাদের কালেকশান সিলেক্ট করব। তো এখান থেকে যদি আপনি কালেকশান লিখেন তাহলেই হয়ে যাবে, এই যে কালেকশান। ওকে, কালেকশান, এখান থেকে আমরা করব কি, কালেকশান সিলেক্ট করব। তো এখান থেকে আমি আমার কালেকশানের নাম দিয়ে দিলাম হচ্ছে, আমার কালেকশানের নাম হচ্ছে স্টুডেন্টস। বানান ভুল হলে কিন্তু হবে না, একটু দেখে নেই বানানটা কি আছে, স্টুডেন্টস। ওকে, স্টুডেন্টস। এখান থেকে আমার কালেকশানের নামটা আমি দিয়ে দিলাম যে আমি কোন কালেকশানে অপারেশনটা চালাতে চাচ্ছি। ওকে, দেন এই যে কালেকশানটা আমি পেয়েছি, আমি একটা কাজ করতে পারি, এই কালেকশানটাকে আমি আরেকটা ভেরিয়েবলের ভিতরে রেখে দিতে পারি যে হচ্ছে মাই কালেকশান। দেন আমরা করব কি, এই যে আমরা মঙ্গো ক্লায়েন্ট থেকে ডাটাবেজের কাছে গেলাম, ডাটাবেজের কাছ থেকে এবার আমরা ক্লায়েন্টের কাছে গেলাম, এবার আমরা কালেকশানের কাছে গেলাম। এবার এই কালেকশানের মধ্যে আমরা করব কি, ডাটা ইনসার্ট করব। তো আমি বলেছি মঙ্গোডিবিতে যে ডাটাগুলো আমরা ইনসার্ট করব, মঙ্গোডিবিতে যে ডাটাগুলো আমরা কালেকশানের মধ্যে ইনসার্ট করব, সেই ডাটাগুলো কিন্তু কোনো স্ট্রাকচারার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজের ডাটা নয়, SQL নয়, সেগুলো হবে জেসন ফরম্যাটে। অর্থাৎ এখানে যে ডাটাগুলো ইনসার্ট করব আমরা, ডাটাগুলো অবশ্যই রাখতে হবে আমাদেরকে জেসন ফরম্যাটে। তাহলে যে ডাটাটা ইনসার্ট করব আমরা, সেই ডাটাটা একটু আমরা নিয়ে নেই, যে হচ্ছে মাই ডাটা, আমার ডাটা, এবং এই ডাটাটা হবে জেসন ফরম্যাটে। সাপোজ এখানে জেসন ফরম্যাটে আমি দিয়ে দিলাম যে নেম দিয়ে দিলাম রাব্বিল, নাম দিয়ে দিলাম। তারপরে আর কি দিয়ে দিতে পারি, স্টুডেন্টের রোল থাকতে পারে, স্টুডেন্টের রোল দিয়ে দিলাম আমি 01। তারপরে স্টুডেন্টের একটা ক্লাস থাকতে পারে, স্টুডেন্টের ক্লাস দিয়ে দিলাম হচ্ছে আমি ক্লাস 10। তারপরে ওই স্টুডেন্টের সিটি থাকতে পারে, স্টুডেন্টের সিটি দিয়ে দিলাম হচ্ছে আমি ঢাকা। ওকে, এই যে অবজেক্টটা, জেসন অবজেক্টটা, এই অবজেক্টটাকে মূলত আমরা করব কি, এই কালেকশনের মধ্যে আমরা
ইনসার্ট করব। ওকে, তাহলে মাই কালেকশন, আমার কালেকশানে ইনসার্ট অন নামে একটা মেথড আছে, সেই ইনসার্ট অন মেথডটাকে কল করলাম আমি, এবং এর ভিতরে আমি যে ডাটাটাকে ইনসার্ট করতে চাচ্ছি সেই ডাটাটাকে দিয়ে দেবো। তাহলে এই ডাটাটাকে আমি এখানে দিয়ে দিলাম। ওকে, এবং এখানে ফাইনালি আমরা পাবো কি, এখানে আরেকটা কলব্যাক ফাংশন কিন্তু আমরা পেয়ে যাব। এই জায়গাতে একটা কলব্যাক ফাংশন আমরা পেয়ে যাব, এখানে একটা কলব্যাক ফাংশন আমরা পেয়ে যাব। তো এখানে যে কলব্যাক ফাংশনটা পাবো, এই কলব্যাক ফাংশনের ভিতরে আরেকটা প্যারামিটার দিয়ে দিলাম আমি এরর। ওকে, ঠিক আগের মতোই, ইফ এরর, যদি আমাদের এরর হয় তাহলে আমরা বলবো ডাটা ইনসার্ট ফেইল, ইলস যদি এরর না আসে তাহলে বলবো ডাটা ইনসার্ট সাকসেস। ঠিক আগের মতোই কনসোল লগে কিন্তু আমরা বলে দিতে পারি, এই কনসোল লগে বলে দিলাম যে হচ্ছে ডাটা ইনসার্ট সাকসেস, ডাটা ইনসার্ট ইফ এরর ডাটা ইনসার্ট ফেইল, আর এরর যদি আমার না থাকে তাহলে ডাটা ইনসার্ট ফেইল না হয়ে এবার কি হবে, সাকসেস হবে। ওকে, তো আশা করি এই পর্যন্ত অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন, খুবই ইজি একটা বিষয়। এখন এই যে ইনসার্ট ডাটা যে মেথড, এই মেথডটাকে আমরা কল করে দিয়েছি কোথায়, ঠিক কানেকশান এস্টাবলিশড করার পরই কানেকশানও এস্টাবলিশড হবে, আমাদের ডাটাও ইনসার্ট হয়ে যাবে। ওকে, তাহলে এবার আমি এটাকে রান করছি নাকি, এটাকে রান করলেই হবে কি, আমাদের এই যে স্কুল নামে যে ডাটাবেজ আছে সেই ডাটাবেজের আন্ডারে স্টুডেন্টস নামে যে কালেকশান আছে সেই কালেকশানের মধ্যে একটা ডাটা আমাদের ইনসার্ট হয়ে যাবে। তো npm start, then hit enter, then wait and see, কানেকশান এস্টাবলিশড হলো, ডাটা ইনসার্ট সাকসেস হলো। তাহলে এখানে আমরা যদি এটাকে একটু রিফ্রেশ করি তাহলেই আমরা দেখতে পাবো যে আমাদের ডাটা ইনসার্ট হয়েছে। খেয়াল করে দেখুন, এটাকে রিফ্রেশ করলাম আমি, দেন আমরা যে ডাটাটা ইনসার্ট করেছি সেই ডাটাটা কিন্তু এখানে চলে আসলো। খেয়াল করে দেখুন, এই যে আইডি, নেম, রোল, ক্লাস, সিটি। এখন এই ডাটাটাকে কিন্তু আমরা বিভিন্নভাবে ভিউ করতে পারি, লিস্ট আকারে ভিউ করতে পারি, আমরা এটাকে জেসন আকারে ভিউ করতে পারি, আবার আমরা যদি মনে করি এটাকে টেবিল আকারে আমরা ভিউ করব তাহলে এই যে টেবিল আকারে এটাকে ভিউ করতে পারি, তাহলে এরকম টেবিলের মতো দেখতে লাগবে। বাট ডাটাটা কিন্তু মেইনলি এখানে জেসন ফরম্যাটেই আসছে, জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন আকারেই আসছে। মঙ্গোডিবিতে যে ডাটাগুলো থাকে সেগুলো জেসন ফরম্যাটেই থাকে। তো আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা ডাটা ইনসার্ট করব। নেক্সট এর পরের ভিডিও টিউটোরিয়ালে আরও যে বেসিক অপারেশনগুলো আছে, আপডেট, ডিলিট, সেই বিষয়গুলো আমরা দেখতে থাকব। ধন্যবাদ সবাইকে।